কাপড়ের মতো ক্লিপে ঝুলিয়ে শুকানো হচ্ছে মাছের পটকা। মাছের ফেলনা পটকাই এখন স্বর্ণের চেয়ে দামি। এটা স্বর্ণ তো দাম বেশি না, এটা স্বর্ণ না, এটা তাঁতিনা মাছ, এটা স্বর্ণ। মাছের কেজি 1000 টাকা হলেও এর পটকার দাম ওঠে 10 থেকে 50 লাখের উপরে। মনে করেন কমপক্ষে 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা কেজি। মাছের দাম তো মনে করেন আপনি 1000 টাকা, 900 টাকা, 800 টাকা, 1100 টাকা ওইরকম। মাছ থেকে কেজি 1000, 1200 টাকা, 800 টাকা। অদনার দাম তো অনেক বেশি। মেল 1 কেজি যদি 1 কেজি হয় তাহলে এটা 45 লাখ টাকা পর্যন্ত দাম ওঠে। মাছের পটকা খেতে চান না অনেকে, ফলে বাসার ময়লার ঝুড়িতে পাখনার সঙ্গে পটকারও জায়গা হয়। তবে ফেলে দেওয়া এই পটকা যেন এখন লাখ টাকার সম্পদ। 62 লাখ টাকা মনে হয় সাদাটা, 62 লাখ টাকা মনে হয় বিক্রি হয়েছে। এটা ধরেন এটা 200 গ্রাম হলে এটার দাম 6000-7000 টাকা। সামুদ্রিক দাতিনা, রিটা, বোয়াল, কোরাল ও পোপা মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি হয় বলে জানান ব্যবসায়ীরা। এছাড়া খাওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশে এই সকল মাছের চাহিদা রয়েছে। যেগুলি দামি দামি এগুলি মনে করেন সুতা বলে, ওরা অপারেশনাল সুতা বলে। আর যেগুলি নর্মাল এই গোয়ারা, ক্যাটফিশ, তারপর লাক্কা, এগুলি খাই ওরা। বিভিন্ন পদের মাছের পটকা বেচা কেনা হলেও দাতিনা মাছের চাহিদা আর মূল্য যেন আকাশ ছোঁয়া। সর্বোচ্চ দাঁতিনা মাছের এগুলো 3 লাখ, 4 লাখ টাকা কেজি। লাক্কা মাছ এটা 50,000-60,000 টাকা, এরকম 30,000 কেজি চলে। চট্টগ্রাম, কক্সবাজার ও পটুয়াখালী সহ বিভিন্ন জায়গা থেকে লাক্কা, কামিলা, কোরাল, লাল কোরাল সহ বিভিন্ন বড় মাছের পটকা ও পাখনা সংগ্রহ করেন চট্টগ্রামের ফিশারিঘাট এলাকার ব্যবসায়ীরা। এই কামিলা মাছ, তারপর লাক্কা, দাতিনা, লাম্বো, ক্যাটফিশ মানে গোয়ারা আর কি, আর মুস, ফোফা, কোরাল, এগুলি চলে আর কি বেশি। এগুলো এটা মাছের পুটকা, বিভিন্ন মাছের আছে। লাক্কা মাছ, তাঁতিনা মাছ, কামিলা মাছ, তারপর কোরাল মাছ, পোয়া মাছ, বিভিন্ন মাছের। বিভিন্ন এলাকার বড় বাজারের মাছ কাটার সঙ্গে যুক্ত লোকজন এবং মাছ বিক্রেতাদের কাছ থেকে সংগ্রহ করা হয় পটকা ও পাখনা। এখান থেকে মাছ বেড়ে মাছালা আছে না, ওরা কিনে, ওরা সমুদ্র থেকে মাছ ধরে আনে, ওখানে কাটে তাই ওখান থেকে অকশনে বিক্রি করে একে দোকানে আনে। এগুলো লাক্কা মাছের পাখনা, এগুলো লাক্কা মাছুর, এগুলো লাক্কা মাছুর, এগুলো কামিলা মাছুর। এটা আছে 30,000-50,000 টাকা কিলো। এরপর কাঁচা পটকাগুলো সাবধানতার সাথে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়। কাঁচা পটকা সংগ্রহের পর প্রথমে রোদে শুকানো হয়। কয়েকদিন শুকানোর পর তা শুকনা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করা হয়। এরপর ফ্রিজে রেখে তা ওজন করে প্যাকেট করা হয়। কেন আমরা পরিষ্কার করে নিয়ে ফ্রিজে রেখে দিই, তারপর অর্ডার হলে এগুলি আমরা আবার প্রসেসিং করে শুকাই, রোদের মধ্যে শুকাই, তারপর আমরা ওখানে গোডাউনে রেখে দিই। মাছের পটকার দাম নির্ভর করে মাছের প্রজাতি, আকার ও পটকার গুণমানের উপর। সাধারণত কিছু মাছের পটকা খুব মূল্যবান এবং আন্তর্জাতিক বাজারে উচ্চ দামে বিক্রি হয়। এখানে আছে বিভিন্ন সাইজের আছে 10,000, 8,000, 20,000, 10,000, 15,000, 5,000 এরকমের। এখানে গেলে 30,000 টাকা 1 কেজি, আর কতগুলি আছে 40,000 টাকা 1 কেজি, আর কতগুলি 50,000 টাকা 1 কেজি। তারপর ক্যাটফিশ, গোয়ারা 1 কেজি 10,000 টাকা, 12,000 টাকা ওই রকম নিয়ে যাই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এছাড়া বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শুকনো সামুদ্রিক খাবারগুলোর মধ্যে এই মাছের পটকা বা বায়ুথলি একটি। আমাদের এখানে প্রত্যেক শুক্রবার আসে চাইনিজরা, কুলসি থেকে আসে, ঢাকা থেকে আসে, আর কতগুলো এক্সপোর্ট হয়। বেশিরভাগ তো মাল বাহিরে এক্সপোর্ট হয়। বাংলাদেশের চট্টগ্রাম সহ বেশ কিছু অঞ্চলে এই ব্যবসার প্রচলন চলে আসছে বছরের পর বছর। এটা তো আমার চাচার দোকান, উনি তো ব্যবসা করতেছে 2000 সাল থেকে। 24-25 বছর রানিং চলছে ওনার ব্যবসা।